আলোচনা করব। ওকে, সো ডাইজেস্টিভ সিস্টেম মানে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র যেটা রয়েছে সেইটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। যেহেতু কম জন রয়েছে তাই কমই আলোচনা করব, বেশি জন থাকলে বেশি বেশি আলোচনা করব, বা কম জন হয়তো বেশি আলোচনা করা যায়। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আশা করছি তোমরা দেখতে পাবে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। আগের দিনকে আমরা হৃৎপিণ্ড, তারপরে শ্বসনতন্ত্র এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। হার্ট, তারপরে যে হার্টের যে সমস্যাগুলো সেটা নিয়ে একটুখানি ছোট্ট আলোচনা করা হয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্ট, তারপরে হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাক কোনটাকে বলে, তাদের কি রেমেডি হতে পারে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে গিয়ে পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র। তাহলে তোমরা হয়তো পড়েছো বা পড়বে খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে জিআই। জিআই কথাটার মানে হচ্ছে গিয়ে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল। দেখবে তোমাদের আশেপাশে যদি কোনো ক্লিনিক থেকে থাকে, মানে ডাক্তারখানা, সেখানে দেখতে পাবে বা কোথাও কোনো বোর্ডে দেখতে পারো কিসের ডাক্তার, গ্যাস্ট্রোর ডাক্তার। গ্যাস্ট্রো মানে সেই ডাক্তার যে পেটের সমস্যাগুলোকে নিয়ে আহ, রোগগুলোকে সমাধান করার জন্য, বা তার সেটাতে একটা স্পেশালাইজেশন আছে। কিসের, গ্যাস্ট্রো। গ্যাস্ট্রো, তারপরে তোমরা দেখতে পাবে এন্ডোক্রিনোলজিস্ট, সেটা অন্তঃক্ষরা তন্ত্র যেটা হরমোন নিয়ে। তারপরে কার্ডিওলজিস্ট মানে হার্টের, হার্টের। ওকে, সেরকম জিআই সিস্টেম হচ্ছে গ্যাস্ট্রো আর আই ফর ইন্টেস্টিনাল, মানে অন্ত্র যেটা আমাদের রয়েছে। আমাদের দুটো অন্ত্র রয়েছে, লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন। এক মিনিট। ওকে, সেই অন্ত্রগুলো কি কি, আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। সেই অন্ত্রগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, একটা আমাদের মুখ থেকে শুরু হচ্ছে এবং সেটা পুরোপুরি যাচ্ছে আমাদের কোথায়, অ্যানাস বা পায়ু ছিদ্র পর্যন্ত। যেটা আমরা খাচ্ছি সেটার পরিপাক হচ্ছে, সেটার একটা নির্দিষ্ট রুট আছে, নির্দিষ্ট পথ আছে, তার মধ্যে দিয়ে যেতে যেতে সেটা পৌঁছে যাচ্ছে পায়ু পর্যন্ত। তো এই কম্পোনেন্টগুলো বা বিভিন্ন অংশগুলো এই আমাদের জিআই সিস্টেমের বা পরিপাকতন্ত্রের কি কি। প্রথমেই শুরু হচ্ছে মুখগহ্বর, যেটার মধ্যে বেসিক্যালি মাউথ তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে দাঁত আছে, তার মধ্যে জিভ আছে। আর ঠিক তারপরেই মুখের যে মুখগহ্বরের পরের অংশটা, সেখানটাতে আছে হচ্ছে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটা এপিগ্লটিস বলে অংশ। এই এপিগ্লটিসটারই হচ্ছে গিয়ে কাজ, যে খাবারকে শ্বাসনালীতে প্রবেশ করতে দেয় না। গ্লটিস বা এবং এপিগ্লটিস, সেটা হচ্ছে গিয়ে শ্বাসনালীতে প্রবেশ করতে দেয় না। এছাড়া মুখের মধ্যে সারাক্ষণ যে লালাটা আসে, যে ভিজে ভিজে ভাবটা থাকে, সেটার জন্য মেনলি রেসপন্সিবল, প্রধানত দায়ী হচ্ছে আমাদের বেশ কিছু লালা গ্রন্থি আছে, যেটাকে ইংলিশে বলা হয় স্যালাইভারি গ্ল্যান্ড। এই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে ক্রমাগত, মানে লালা গ্রন্থি থেকে ক্রমাগত লালা নিঃসৃত হয়। আমাদের তিন ধরনের মূলত স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, লালা গ্রন্থি। তার পরবর্তী অংশটা হচ্ছে গিয়ে ইসোফেগাস। ইসোফেগাসের পরে খাবার চলে যায় হচ্ছে গিয়ে স্টম্যাক বা পাকস্থলীতে। আমরা একটা ভিডিওর মধ্যে দিয়ে মাধ্যমেও দেখব, কিন্তু পরে, পরবর্তী কোন একটা ক্লাসে। পরের অংশটা হচ্ছে গিয়ে স্টম্যাক বা পাকস্থলী। পাকস্থলীর থেকে যেটা বেসিক্যালি এলো, তার পাকস্থলীর ঠিক ইমিডিয়েটলি পরেই অংশটা যেটা শুরু হচ্ছে, সেটার নাম হচ্ছে ডুওডিনাম, যেটা বেসিক্যালি তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, ডিওডিনাম অঞ্চল। তারপরের অংশটা থাকে হচ্ছে গিয়ে জেজুনাম, ইলিয়াম এবং জেজুনাম। ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম। ঠিক আছে, এই তিনটে অংশে হচ্ছে গিয়ে আমাদের ক্ষুদ্রান্তটা রয়েছে। কি রয়েছে, ক্ষুদ্রান্ত। স্মল মানে ক্ষুদ্র, স্মল মানে ছোট,
তো ইংলিশে যেটাকে বলা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, বাংলায় সেটা হচ্ছে গিয়ে ক্ষুদ্রান্ত। আর যেটা হচ্ছে গিয়ে বৃহদন্ত্র, সেটা হচ্ছে গিয়ে বৃহৎ মানে বড়, সেখান থেকে ইংলিশে তোমরা দেখতে পাচ্ছ লার্জ। লার্জ ইন্টেস্টাইন হচ্ছে গিয়ে বৃহদন্ত্র। এছাড়া আমাদের কিছু আনুষঙ্গিক অঙ্গ রয়েছে যারা হচ্ছে, আচ্ছা, ক্ষুদ্রান্ত, তারপরে বৃহদন্ত, তারপরে হচ্ছে গিয়ে রেকটাম রয়েছে, এবং তারপরে যেটা রয়েছে পায়ু ছিদ্র। ওকে, এই অংশগুলো ছাড়া আমাদের জিআই সিস্টেম বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, পরিপাকতন্ত্রের আরেকটা অন্যতম বেশ কিছু অংশ রয়েছে, অঙ্গ। সেটা হচ্ছে তোমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছ লিভার, যেটার বাংলায় বলা হয় যকৃৎ। তার সাথে রয়েছে গল ব্লাডার, বাংলায় পিত্তথলি। ঠিক আছে, তো গল ব্লাডার রয়েছে, এবং ক্লাস অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। তোমরা হয়তো একটা জিনিসের নাম অনেকবার শুনেছো, সেটা হচ্ছে গিয়ে কি জিনিস, ইনসুলিন নামক একটা পদার্থের নাম হয়তো শুনেছো, যেটা বাড়িতে বা আশেপাশে কারোর যদি তোমরা জানো, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে, যে অনেকেই যাদের ডায়াবেটিস মানে ব্লাড সুগারের রোগী সহজ কথায় বলা হয়, তাদের কি করতে হয়, অনেক সময় ইনসুলিন নামক ওষুধটা খেতে হয়, বা ইনসুলিন নামক পদার্থটা ইনজেকশনের মাধ্যমে নিতে হয় রেগুলারলি, বা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর। তো প্যানক্রিয়াস হচ্ছে গিয়ে সেই রকম বেশ কিছু পদার্থ তৈরি করে। এছাড়া প্যানক্রিয়াস এইগুলো হচ্ছে গিয়ে অনেক কিছু উৎসেচক তৈরি করতে পারে। ক্লাস চলছে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলো। আর একটা খুব নিষ্ক্রিয় অঙ্গ আমাদের রয়েছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। অনেকে শুনেছো যে অ্যাপেন্ডিক্সের ব্যথা হয় বা অ্যাপেন্ডিক্সের পেন, সেটা কোথায় থাকে? অ্যাপেন্ডিক্স নামক জিনিসটা ঠিক এইখানে থাকে। আমাদের যে বৃহদন্ত্র রয়েছে, বৃহদন্ত্রের ঠিক নিচের দিকে একটা ছোট্ট লেজের মতো থাকে, যেটাকে অনেক সময় মজা করে বায়োলজিক্যালি বলা হয় যে আমাদের এক সময় লেজ ছিল, সেটা আস্তে আস্তে ছোট হতে হতে কি হয়ে গেছে, অ্যাপেন্ডিক্স হয়ে গেছে। যেটার বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের শারীরিক প্রক্রিয়ায় খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, অনেকটাই নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় এটাকে। সেরকম একটা নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে গিয়ে অ্যাপেন্ডিক্স। এবং সেই অংশটা যদি অনেক সময় কিছু সমস্যার সৃষ্টি করতে পারে শরীরে, তখন কি হয়, সেটাকে অপারেশন করে বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে সেরকমই একটা মানে আমাদের প্রায় অবলুপ্ত হওয়ার মতো বা নিষ্ক্রিয় একটা অঙ্গ হচ্ছে গিয়ে যেটা রয়েছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। কিন্তু অ্যাপেন্ডিক্সের ব্যথা অনেক সময় হয়ে থাকে। কোনো কারণে অ্যাপেন্ডিক্স যদি ফুলে যায় বা কোনো কারণে অ্যাপেন্ডিক্সে যদি কোনো ইনফেকশন হয়, তাহলে সেটা কিন্তু সমস্যার সৃষ্টি করে, পেটের মধ্যে প্রচন্ড ব্যথা হয়। তো সেই কারণে তখন অ্যাপেন্ডিক্সকে অপারেট করে বাদ দিয়ে দেওয়া হয়। ওকে, তাহলে এই যখন পৌষ্টিকতন্ত্রের কথা হচ্ছে, তো পৌষ্টিকতন্ত্রের যে পৌষ্টিক রস রয়েছে, সেগুলো সবসময় যে খাবার খাওয়ার সময় থেকেই শুরু হয় তা নয়। আমাদের এই খাওয়াটা পছন্দ হওয়া, এগুলোর সাথেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হচ্ছে কি আমাদের আরো কয়েকটি অঙ্গ জুড়ে রয়েছে, এবং তার সাথে আমাদের ব্রেন জুড়ে রয়েছে, মস্তিষ্ক। কিভাবে? তোমরা হয়তো খেয়াল করে দেখবে বা দেখেছো, যখন তোমাদের হচ্ছে কি কি হয়, কোন একটা ভালো খাবারের গন্ধ নাকে আসে, তখন অটোমেটিক্যালি খেতে ইচ্ছা করছে বা মুখ দিয়ে লালার ক্ষরণ বেড়ে যায়, জিভ দিয়ে পুরো লালা ঝরছে বলা হয় কি, যখন কোনো একটা ভালো খাবারের গন্ধ আসছে। বা কোনো একটা জিনিসকে বা খাবারকে দূর থেকে দেখলে, হয়তো গন্ধ পেলে না, কিন্তু দূর থেকে দেখলে, দেখে মনে হলো বাহ দারুণ, খাবারটা হয়তো খুব ভালো খেতে হবে বা খিদেও পেয়েছে, সেই সময় কি হচ্ছে, চোখ চোখ সাহায্য করছে, বা চোখ এমন একটা কাজ করছে, কি করছে, জিনিসটাকে দেখছে, কিন্তু তা সত্ত্বেও তোমার মুখের মধ্যে লালার ক্ষরণ বেড়ে যাচ্ছে। তার মানে জিনিসটা দেখলো চোখ, একটা যে খাবারকে হচ্ছে গিয়ে গন্ধটা হচ্ছে গিয়ে নাক শুকলো নাকের মাধ্যমে, কিন্তু লালার ক্ষরণটা বেড়ে গেল কোথায়, মুখের মধ্যে। তাহলে নিশ্চয়ই এখানে এমন কিছু একটা রাস্তা বা পাথ রয়েছে, যে এই দুটোর মধ্যে একটা সংযোগ স্থাপন করছে। সেই সংযোগ স্থাপনকারী অঙ্গটা আর কিছুই নয়, আমাদের মস্তিষ্ক, এবং আমাদের প্রচুর নিউরন।
ঠিক আছে? তো এই যে ঘটনাক্রম, বা আমরা যখন প্রচন্ড রকম ভাবে খাবার নিয়ে চিন্তা করছি বা খাবো খাবো করছি অথচ খাচ্ছি না, ভালো ভালো খাবার দেখছি কিন্তু খাচ্ছি না, অথবা ভালো খাবারের গন্ধ বারবার নাকে আসছে কিন্তু তা সত্ত্বেও খাচ্ছি না, এরকম যদি দীর্ঘদিন ধরে চলে, তাহলে অনেক ক্ষেত্রে আলসার বলে একটা পেটের রোগ হয়। ওকে? তার কারণটা হচ্ছে শুধুমাত্র চোখে দেখে যে মুখের লালার ক্ষরণ বাড়লো তা নয়, অনেক ক্ষেত্রে এগুলোর ফলে কি হয়, যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া না হয়, তাহলে পেটের ভেতরে লালার যেমন ক্ষরণ বাড়লো, সেরকম পেটের ভেতরে, মানে পার্টিকুলারলি পেট বলবো না এখন, এবার একটু স্পেসিফিক্যালি স্টম্যাক বা আমাদের পাকস্থলীর মধ্যে একটা অ্যাসিডের সিক্রেশন বেড়ে যায়। অ্যাসিড, অ্যাসিড শব্দটা হয়তো তোমরা পরিচিত, যেহেতু পদার্থবিজ্ঞানে রয়েছে। নিশ্চয়ই তোমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম শুনেছো, সালফিউরিক অ্যাসিডের হয়তো নাম শুনে থাকবে, নাইট্রিক অ্যাসিড নামক একটা অ্যাসিডের নাম শুনে থাকবে। তো সেরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl বলা হয়, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ পেটের মধ্যে বেড়ে যায়। তো এবার অ্যাসিড কি করে? অ্যাসিড জানো তোমরা, হচ্ছে গিয়ে কোষকে ক্ষয় করা যেতে পারে, ধ্বংস মানে সেটা অনেক ড্যামেজিং কাজ থাকে। যেমন আমাদের বাথরুম পরিষ্কার করার জন্য অনেক সময় দেখবে আগেকার দিনে অ্যাসিড ব্যবহার হতো, এখন যেটা পুরোপুরি ব্যান হয়ে গেছে। তো সেরকম অ্যাসিড, বা আমাদের লেবুতেও যে বিভিন্ন টক জাতীয় জিনিসে যে অ্যাসিড গুলো থাকে সেগুলোর মাত্রা কিছুটা কম থাকে, কিন্তু পেটের ভেতরে যে অ্যাসিডটা বেরোয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা খুবই মানে লঘু, বা তোমাদের হয়তো একটা ডাইলিউটেড আর একটা ঘন, সেই অ্যাসিডের কিন্তু মাত্রা বা তীব্রতাটা অনেক বেশি থাকে। ওকে? আমাদের পেটের মধ্যে যে অ্যাসিডটা বেরোয়, এবং সেই স্টম্যাক মানে আমাদের পাকস্থলী সেইটাকে ধরে রাখার বা সেটাকে বহন করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রয়েছে। কিন্তু রেগুলারলি ওখানে যদি খাবার ঢোকে, তাহলে সেটা অ্যাসিডটাকে কি করে, অ্যাসিডটা খাবারের সাথে মিশে যায়, পাকস্থলীটা বেঁচে যায়। কিন্তু যদি কোনো কারণে খাবার না ঢোকে, তখন কি হয়, পাকস্থলীর গাটা ক্রমশ ক্ষইতে থাকে। ওকে, সেটা পরের দিকে আসছি। তার আগে তাহলে আমাদের যে এই যে গ্যাস্ট্রিক সিক্রিশন, এবারে সিক্রিশন মানে ক্ষরণ। ওকে? ইংলিশে সিক্রিশন, একটু ইংলিশগুলো আস্তে আস্তে মনে রাখার চেষ্টা করবে। সিক্রিশন মানে হচ্ছে কি ক্ষরণ, আর ফেজেস বলতে বলা হচ্ছে দশা। তাহলে এই যে গ্যাস্ট্রিক সিক্রিশন, পরিপাক, যে পৌষ্টিক পরিপাক, পরিপাকের জন্য যে রসগুলো রয়েছে, সেই যে রসগুলোর ক্ষরণ কি কি দশাতে হয়? প্রধানত তিনটে দশা। প্রথম দশাটা, এটা তোমাদের বইতে হয়তো পাবে না, তা সত্ত্বেও আমি জাস্ট দশাগুলোকে জানার জন্য বা এবং বোঝার জন্য আমি তিনটে দশার নাম বলছি। সেফালিক ফেজ, দ্বিতীয় দশাটা গ্যাস্ট্রিক ফেজ, এবং তৃতীয় দশাটা ইন্টেস্টিনাল দশা বা ইন্টেস্টিনাল ফেজ। তাহলে সেফালিক দশাতে কি হয়, বা সেফালিক দশা কাকে বলে, সেটা আমরা একবার প্রথমে দেখব। সেফালিক দশা হচ্ছে যখন আমরা কোনো একটা খাবারকে, প্লেটে কোনো একটা খাবার রয়েছে, ধরছি এই যে লাড্ডু, মিষ্টি, যা কিছু হোক একটা রয়েছে, সেই খাবারটাকে যখন আমরা চোখে দেখছি, চোখে দেখছি, বা সেটা থেকে গন্ধটা আমাদের নাকে আসছে, তখন এইটার ফলে কিন্তু আমরা খাবারটা কিন্তু মুখের মধ্যে ঢোকেনি তখনও, বা মা হয়তো বা বাবা হয়তো বাড়িতে বলেছে যে, বা কেউ একজন বাড়িতে বলেছে যে খুব ভালো একটা রান্না হচ্ছে, তখন কি হয়, মুখের মধ্যে লালার ক্ষরণ বেড়ে যায়। ঠিক আছে? মানে কান, কান দিয়ে তুমি একটা খবর শুনলে যে একটা ভালো খাবার হচ্ছে, না সেটাকে চোখে দেখেছো, না সেটার গন্ধ পেয়েছো, কিন্তু শুধুমাত্র শুনে যে আর কিছুক্ষণ বাদে, বা হয়তো আমি এই খাবারটা হয়েছে এবারে খেতে যাব, তাহলে কি হয়, সেই সেফালিক দশা, এই প্রত্যেকটা ঘটনাক্রমই আসে কোন দশার আন্ডারে? সেফালিক দশা, যেখানে খাবার পেটের মধ্যে বা মুখের মধ্যে প্রবেশ করে না, কিন্তু তার আগে থেকেই এই যে গ্যাস্ট্রিক, যা পরিপাককারী উৎসেচকগুলোর ক্ষরণ বেড়ে যায়। এই বেড়ে যাওয়াটা কেন হচ্ছে? সেফালিক দশা, অথচ খাইনি। পরবর্তী দশাটা, যখন গ্যাস্ট্রিক দশাটা হচ্ছে যখন খাবারটা পাকস্থলীতে প্রবেশ করে। গ্যাস্ট্রিক দশা কোনটা তাহলে? গ্যাস্ট্রিক দশা হচ্ছে যখন খাবার পাকস্থলীতে প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে? এই যে পাকস্থলী। পাকস্থলীতে যখন খাবার প্রবেশ করে যায়, কোথা থেকে? ইসোফেগাস থেকে যখন খাবারটা ঢুকে যায় পাকস্থলীতে, সেই দশাটা হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক দশার মধ্যে আসে। তখন বেশ কিছু ক্ষরণ বেড়ে যায়, পরিপাককারী বিভিন্ন উৎসেচকের ক্ষরণ বেড়ে যায়। আর লাস্ট যে দশাটা, ইন্টেস্টিনাল দশা, ইন্টেস্টিনাল দশা হচ্ছে গিয়ে এই খাবারগুলো, খাবারটা যখন কিছুটা অর্ধপাচিত অবস্থায় পাকস্থলী থেকে কোথায় প্রবেশ করে?
ডুওডিনামে প্রবেশ করে। ডিওডিনাম অঞ্চলে যখন প্রবেশ করে মানে ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তে যখন প্রবেশ করে, ক্ষুদ্রান্তের প্রথম অংশটা কি? ডিওডিনাম। তো সেই ডিওডিনামে যখন প্রবেশ করে তখন সেই দশাটার নাম হচ্ছে ইন্টেস্টিনাল দশা। তাহলে প্রথমটা কি? শুধু দেখলাম, গন্ধ শুকলাম, কানে শুনলাম, এইসব জিনিসগুলো, বা তুমি জানো যে হচ্ছে কি 2টোর সময় আমাদের টিফিন ব্রেক হবে, তখন আমি টিফিনটা খুলে খাবো, তাই 12টা থেকেই মনে হচ্ছে খিদেটা পেয়ে গেছে, বা 1টার সময় মনে হচ্ছে ও বাবা আগে আগেই খিদে পেয়ে যাচ্ছে। তো সেরকম হয়। তো সে ঠিক সেই এই যে চিন্তা ভাবনা, এই যে ঘটনাক্রমগুলো, খাবার দেখোনি কিন্তু জানো যে হচ্ছে কি সেখানে একটা খাবার রয়েছে, টিফিন রয়েছে, সেটা আর আমি 0.5 ঘন্টা বাদে খাবো কি 1 ঘন্টা বাদে খাবো, এবং সেটা হয়তো পছন্দ মতো খাবার। এই পুরো ঘটনাগুলোই কি করে আমাদের বিভিন্ন ধরনের সিক্রিশন, গ্যাস্ট্রিক সিক্রিশন, ক্ষরণকে বাড়িয়ে দেয়, মুখের মধ্যে লালার ক্ষরণ, পেটের মধ্যে অ্যাসিডের ক্ষরণ, এবং পুরো অঙ্গগুলোকে রেডি রাখে যে যেই খাবারটা ঢুকবে যাতে সেগুলোকে পরিপাক শুরু করে দিতে পারে সঙ্গে সঙ্গে। তো সেটা সেফালিক ফেজ। গ্যাস্ট্রিক ফেজ যখন খাবারটা পাকস্থলিতে প্রবেশ করে। আর লাস্টেরটা হচ্ছে কি ইন্টেস্টিনাল দশা, যখন হচ্ছে কি খাবার ক্ষুদ্রান্তে প্রবেশ করে। ঠিক আছে? তো আজকের মতো এইগুলোই। পরের দিন থেকে আমরা গ্লুকোজ, এই মানে কার্বোহাইড্রেট, মানে শর্করা, প্রোটিন এবং ফ্যাট, এই যে খাবারে আমাদের 3 ধরনের প্রধানত খাবার রয়েছে, খাবারের ধরন, যেমন ভাত খেয়ে এসছো হয়তো তোমরা, বা ভাত খেয়েছো বা গিয়ে খাবে, তাহলে সেটা একটা শর্করা জাতীয় খাবার। তার সাথে যদি একটু ডাল খেয়ে থাকো, বা একটুখানি মাছ খেয়ে থাকো, বা মাংস খেয়ে থাকো, বা পনির খেয়ে থাকো, তাহলে সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। তাহলে সেটা হচ্ছে গিয়ে প্রোটিন জাতীয় খাবার। বা তার সাথে যদি একটুখানি ঘি, মাখন, তেল রান্নাতে থাকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে ফ্যাট জাতীয় বা চর্বি জাতীয় খাবার, ফ্যাট জাতীয়। তো এই খাবারের যে প্রধান শর্করা, প্রোটিন এবং ফ্যাট, এই 3 ধরনের খাবার যেটা আমরা মুখ দিয়ে খাচ্ছি, সবকটাকে কখনো কখনো আলাদা আলাদা খাচ্ছি, কখনো একসাথে মিশিয়ে খাচ্ছি, সেই খাবারটা যখন আমাদের পরিপাক হচ্ছে, তাহলে সেটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর তার সাথে তোমাদেরকে একটা টাস্ক দেব, সেটা হচ্ছে তোমরা খুঁজে বা জেনে আসবে এই যে খাবারগুলো একটা স্থান থেকে আরেকটা স্থানে আমাদের শরীরে প্রবেশ করার পরে যাচ্ছে কিভাবে। মানে খাবারটা পাকস্থলীতে পৌঁছলো, কিন্তু পাকস্থলীতে কে ধাক্কা দিচ্ছে বা কে টানছে নিচের দিকে, না কি কি ঘটনাটা ঘটছে যে খাবারটা পাকস্থলীর ওপর থেকে ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছে, বা ডিওডিনাম অঞ্চলে প্রবেশ করছে, বা ডিওডিনামে যে আমাদের বিশাল বড় ক্ষুদ্রান্তটা রয়েছে, একটা লম্বা রাস্তা, সেই ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে ঘুরে 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 কিভাবে যাচ্ছে সেই খাবারটা, সেটার একটা সেই যাওয়াটার একটা নাম আছে। এবং সেটা কিভাবে হয় সেটা তোমরা একটুখানি খোঁজ নিয়ে আসবে বা দেখবে বইয়ের মধ্যে। ঠিক আছে? সেই মুভমেন্টটাকে কি বলে। আজকের মতো এই পর্যন্তই। ওকে, নেক্সট দিন থেকে আমরা ডাইজেশন বা পরিপাক শুরু করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।